ক্লাস 9 কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডটের থার্ড সামেটিভ ইভলিউশন টেস্টের যে মডেল সেটগুলো রয়েছে 8 নাম্বার মডেল সেট নিয়ে আলোচনা করব। রয়েছে 380 পেজে। আর আগের যে মডেল সেটগুলো সেগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন মডেল সেট 8-এ সেকশন এতে প্রোসপার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে। শুরুতে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল অ্যানাউন্সড, এরপরে লেখা হয়েছে দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন। যদি একটু ভালো করে লিখতে হয় তাহলে দ্য অ্যারাইভাল অফ কথাটা লিখতে হবে, না হলে দ্য ট্রেন কথাটা লিখে দিলেও শুধু হয়ে যাবে। তো অ্যান্সারটা এই ফার্স্ট সেন্টেন্সটাই রয়েছে এখানে। এরপরে রয়েছে সাম প্যাসেঞ্জার্স ওয়ার বিজি, এরপরে অ্যান্সার হবে এইখানটাতে ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প। এরপর রয়েছে দ্য মোর দ্য বিজনেসম্যান শাউটেড, এরপরে অ্যান্সারটা এখানে রয়েছে অ্যাট দ্য মাঙ্কি দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম। যত চিৎকার করছিল বান্দরের দিকে তত বান্দর দূরের দিকে বা উপরের দিকে বা দূরবর্তী স্থানে চলে যাচ্ছিল। দ্য রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস অফ দ্য বিজনেসম্যান, এরপরে এখানটাতে অ্যান্সার হবে ওয়াজ কাভার্ড উইথ প্রেসপিরেশন। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হুইচ ইনসিডেন্ট কজড এ গ্রেট ডিল অফ অ্যামিউজমেন্ট, কোন ঘটনাটা একটা দারুণ মজার সৃষ্টি করেছিল সেখানে। তো অ্যান্সারটা শুরু হবে এইভাবে, এ মাঙ্কি স্ন্যাচড অ্যাওয়ে। এরপরে এইখানটাতে লেখা হবে এই যে অ্যাওয়ের পরে দ্য লইন ক্লথ অফ এ পায়াস পারসন হু ওয়াজ টেকিং বাথ আন্ডার দ্য পাম্প। যা আছে ইনসিডেন্ট পর্যন্ত লিখে দিতে হবে। এরপরে রয়েছে হাউ ওয়াজ দ্য বিজনেসম্যান ড্রেসড, বিজনেসম্যান কীরকমভাবে বা কীরকম পোশাক পরেছিল। অ্যান্সারটা এইখানটাতে রয়েছে, দেখো এই যে হি ওয়াজ ড্রেসড, তো হি এর জায়গায় দ্য বিজনেসম্যান কথাটা লিখতে হবে, দ্য বিজনেসম্যান ওয়াজ ড্রেসড। এরপরে যা আছে লিখে দিতে হবে পুরো টিউনিক থেকে একেবারে এই ক্যাপ অন হিজ হেড, এই লাইনটা পুরো লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ডিড সেটজিস লাগেজ ইনক্লুড, সেটজির যে লাগেজ জিনিসপত্র সেগুলোর মধ্যে কি কি ছিল। তো অ্যান্সারটা এইখানে লেখা হবে এই যে হিজ লাগেজ, তো হিজের জায়গায় সেটজিস লাগেজ। এরপরে হুইচ কথাটা লিখবো না, ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক সিভারেল স্মল বাস্কেটস অ্যান্ড এ ব্রাশ জগ, এটা অ্যান্সার লেখা হবে। তাহলে সেটজিস লাগেজ ইনক্লুডেড থেকে যা আছে পুরো জগ পর্যন্ত। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য বিজনেসম্যান অ্যাজ দ্য মাঙ্কি স্ন্যাচড অ্যাওয়ে হিজ এমব্রয়ডার্ড ক্যাপ। তো বিজনেসম্যানের যখন ওই নকশা করা টুপিটি বানরটা ছিনিয়ে নিয়েছিল তখন তার রিয়াকশানটা কেমন ছিল। অ্যান্সারটা শুরু করব এইখান থেকে, অ্যাজ থেকে শুরু করব, অ্যাজ দ্য মাঙ্কি স্ন্যাচড অ্যাওয়ে। এরপরে হিজের জায়গায় বিজনেসম্যানস অ্যাপোস্ট্রোফি এস কথাটা দিতে হবে, তো বিজনেসম্যানস এমব্রয়ডার্ড ক্যাপ। এরপরে কমা দিয়ে এইখানে দ্য বিজনেসম্যান বা এখানে হি লিখতে পারে হি শাউটেড অ্যাট দ্য মাঙ্কি ইন আটার কনফিউশন, হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস ওয়াজ কাভার্ড উইথ প্রেসপিরেশন, হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি। এটা হচ্ছে অ্যান্সারে লিখে দেবো পুরোটা। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দ্য নর্থ শিপ থেকে। দ্য উইন্ড হন্টেড দ্য শিপ দ্যাট সেলড টুয়ার্ডস দ্য ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ইস্ট, অর্থাৎ দ্বিতীয় জাহাজ যেটা পূর্ব দিকে যাচ্ছিল তাকে বাতাস এরকমভাবে তাড়া করেছিল। এরপর রয়েছে দ্য উইন্ড ইজ কম্পেয়ার্ড টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিস্ট, পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে রয়েছে দ্য ওয়ার্ড রিজড মিনস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে প্রিপেয়ার্ড। দ্য শিপস বিগেন দেয়ার জার্নি, এরপরে ইন দ্য মর্নিং, সকালবেলা যাত্রা শুরু করেছিল। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হোয়াট ডিড দ্য ফার্স্ট শিপ ডিসকভার ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের দিকে এই প্রথম জাহাজটা কি ডিসকভার করেছিল বা কি দেখেছিল বা কি আবিষ্কার করেছিল। তো অ্যান্সারটা শুরু করবো এইভাবে, ইন দ্য ওয়েস্ট। এরপরে এখান থেকে লিখবো দ্য ফার্স্ট শিপ গট দ্য ফেভারেবল সি অ্যান্ড প্লিজেন্ট উইন্ড অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি। এরপর রয়েছে হোয়াই ডিড দ্য উইন্ড হান্ট দ্য সেকেন্ড শিপ লাইক এ বিস্ট, তো বাতাস কেন দ্বিতীয় জাহাজটাকে পশুর মতো তাড়া করেছিল। দ্য উইন্ড হন্টেড দ্য সেকেন্ড শিপ লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। ইন্ডিয়া ইজ এ সিকিউলার কান্ট্রি, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ বা রাষ্ট্র।
দিস ইমপ্লাইজ দ্যাট এভরি রিলিজিয়ন ইজ ট্রিটেড ইকুয়ালি। এর অর্থ হলো প্রতিটি ধর্মের সাথে সমান আচরণ করা হয়। অ্যান্ড অ্যাজ পার উইথ এভরি রিলিজিয়ন, এবং প্রতিটি ধর্ম অনুযায়ী। নো রিলিজিয়ন ইজ অ্যাকর্ডেড এনি প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট অফ এনি কাইন্ড। কোনো ধর্মই কোনো ধরনের অগ্রাধিকারমূলক আচরণ করা হয় না, বা কারণ কোনো ধর্মকেই অগ্রাধিকারমূলক আচরণ দেয়া হয় না। All citizens are also free to practice, purge, or profess any preferential treatment of any kind. সমস্ত নাগরিক যে কোনো ধরনের অগ্রাধিকারমূলক আচরণ পালন করে, প্রচার করে এবং অনুশীলন করার জন্য স্বাধীনতা পায় আর কি, বা তারা স্বাধীন এই সব ক্ষেত্রে। All citizens are also free to practice, purge, or profess any religion of their preference. মানেটা প্রায় একই রকম। সমস্ত নাগরিক তাদের পছন্দের যে কোনো ধর্ম পালন করে, প্রচার করে এবং অনুশীলন করে, এবং এগুলোর জন্য তারা স্বাধীন। দিস ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়া, ভারতের এই অনন্য বৈশিষ্ট্য, ইনসিওর ইটস ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিশ্চিত করে বা নিয়ে আসে। ইন্ডিয়া হ্যাজ বিন দ্য বার্থ প্লেস অফ সিভারেল রিলিজিয়ন্স, ভারত বিভিন্ন ধর্মের জন্মস্থান, সাচ অ্যাজ যেমন হিন্দুইজম, বুদ্ধিজম, শিখিজম, জৈনজম অ্যান্ড সো অন, এবং আরও অনেক। দে এক্সিস্ট সিমুলটেনিয়াসলি, পিসফুলি অ্যান্ড হারমোনিয়াসলি, তারা একই সাথে শান্তিপূর্ণভাবে এবং মিলেমিশে থাকে। But some antisocial elements have interpreted the sanctity of religion in twice way. কিন্তু কিছু অসামাজিক উপাদান বা কোনো অসামাজিক কাজকর্মে নিয়োজিত যে সমস্ত মানুষ, তারা ধর্মের পবিত্রতাকে দ্বিমুখীভাবে ব্যাখ্যা করে। নো রিলিজিয়ন পারচেজ ভায়োলেন্স অর রিওটিং, কোনো ধর্মই হিংস্রতা বা দাঙ্গা হাঙ্গামার শিক্ষা দেয় না। অল রিলিজিয়ন্স আর সেম, সকল ধর্মই এক, বাট হ্যাভ ভেরিয়াস ওয়েজ টু রিচ দ্য সুপ্রিম বিইং, কিন্তু পরম সত্তায় পৌঁছানোর বিভিন্ন উপায় রয়েছে। দে আর পাথস, তারা হলো পথ বা এমন পথ, হুইচ লিড টু আলটিমেট ট্রুথ অ্যান্ড স্যালভেশন, যা চূড়ান্ত সত্য এবং মুক্তির দিকে নিয়ে যায়। দো উই প্রেফার টু দ্য ডেস্টিনেশন বাই ভেরিয়াস মিনস, যদিও আমরা গন্তব্যস্থলকে বা গন্তব্যকে বিভিন্ন উপায়ে উল্লেখ করি। সাচ অ্যাজ যেমন কৃষ্ণা, জেসাস, বুদ্ধ, আল্লাহ অ্যান্ড সো অন, এবং আরও অনেক বা ইত্যাদি। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু রিয়েলাইজ, এটা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ বা বুঝতে পারা গুরুত্বপূর্ণ, দ্যাট ইন অর্ডার টু ইনসিওর এ পিসফুল মোজাইক অফ কালচারাল, সাংস্কৃতিক স্বতন্ত্রতার শান্তিপূর্ণ বৈচিত্র্য নিশ্চিত করার জন্য, ডিস্টিংক্টনেস দ্য পাথ অফ নন ভায়োলেন্স অর অহিংসা, তো অহিংসা বা অহিংসার পথ অ্যাজ গিভেন বাই ফাদার অফ দ্য নেশন, যা জাতির পিতার দেওয়া, মাস্ট বি ফলোড আনওয়েভারিংলি, অবিচলভাবে বা খুব দৃঢ়ভাবে অনুসরণ করতে হবে। গড ক্রিয়েটেড ম্যান ইন হিজ ওন ইমেজ, ঈশ্বর মানুষকে তার নিজস্ব প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে। হ্যান্স ইট ফলোজ ন্যাচারালি দ্যাট দেয়ার ইজ সাম ডিভিনিটি উইথিন অল হিউম্যান বিংস, অতএব এইটা স্বাভাবিকভাবেই প্রমাণিত যে সকল মানুষের মধ্যেই দেবত্ব বা ঐশ্বরিক শক্তি রয়েছে বা ঐশ্বরিকতা রয়েছে। সো টু কিল অর মার্ডার ইন দ্য নেম অফ রিলিজিয়ন ইজ ব্লাসফেমি, তাই ধর্মের নামে হত্যা বা হত্যা করাটা হচ্ছে ধর্মনিন্দার ব্যাপার। অনলি ওয়ান্স দ্য রিলিজিয়ন্স ফ্যানাটিক্স আন্ডারস্ট্যান্ড দিস, ধর্মীয় উগ্রপন্থীরা যখন এটা বুঝতে পারবে বা কেবলমাত্র এটা বুঝতে পারলেই, দেয়ার উইল রিগেইন পারপিচুয়াল পিস ইন দ্য ল্যান্ড, তখনই দেশে চিরস্থায়ী শান্তির প্রতিষ্ঠা হবে। তাহলে এই হয়ে গেল আনসিন। এবার চলো কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নেব। এখানে শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে, অল রিলিজিয়ন আলটিমেটলি শোজ দ্য পাথ অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে স্যালভেশন। এরপর রয়েছে টু ডু ইভিল ইন দ্য নেম অফ দ্য রিলিজিয়ন ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ব্লাসফেমি। এরপর রয়েছে ইন্ডিয়া ইজ দ্য বার্থ প্লেস অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে মেনি রিলিজিয়নস। তো এখানে কিন্তু দাগ দেওয়া রয়েছে, যেখানে যেখানে অ্যান্সারগুলো রয়েছে কোশ্চেন অনুযায়ী কোশ্চেনের দাগ নাম্বার করে দেওয়া রয়েছে, দেখে নিতে পারো পজ করে।
এরপরে ইন্ডিয়া গিভস রেসপেক্ট টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অল রিলিজিয়নস। এরপরে দ্য স্যাংটিটি অফ রিলিজিয়ন হ্যাজ বিন স্পয়েলড বাই ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। দ্য পাথ অফ নন ভায়োলেন্স মাস্ট বি ফলোড, এরপরে ফার্মলি। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। এভরি হিউম্যান বিইং প্রসেসড ডিভাইন পাওয়ার, তো প্রত্যেকটা মানুষের মধ্যেই ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানটাতে রয়েছে, হ্যান্স ইট ফলোজ ন্যাচারালি দ্যাট দেয়ার ইজ সাম ডিভিনিটি উইথিন অল হিউম্যান বিইংস। এরপরে নন ভায়োলেন্স ইনোভেটেড বাই দ্য গার্ডিয়ান অফ দ্য নেশন, তো এটা আমি ট্রু করলাম। তো নন ভায়োলেন্স বা অহিংসতাটা এটা হচ্ছে ইনোভেটেড বা আবিষ্কার করেছিলেন বা নিয়ে এসেছিলেন গার্ডিয়ান অফ নেশন, অর্থাৎ জাতির যে হচ্ছে গার্ডিয়ান। যদিও এখানে রয়েছে ফাদার অফ নেশন, তো এই যে এইখানটা রয়েছে অ্যাজ গিভেন বাই দ্য ফাদার অফ নেশন মাস্ট বি ফলোড, যা আছে লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্টে। তবে এটা আমি ট্রুই করলাম, তো জানি না ভুল হবে কি না, তো আশা করি ভুল হবে না, ঠিকই হবে। এরপর রয়েছে অল রিলিজিয়ন্স আর ইকুয়াল, সমস্ত রিলিজিয়ন্সই বা সমস্ত ধর্মই হচ্ছে সমান, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে অল রিলিজিয়ন্স আর সেম বাট হ্যাভ ভেরিয়াস ওয়েজ, যা আছে পুরো লাইন লিখতে হবে, লিখলে অনেক বড় লাইন রয়েছে পুরো একদম সো অন পর্যন্ত। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াট ইজ মিন্ট বাই দ্য টার্ম সিকিউলার, সিকিউলার কথার মানেটা কি? দ্য টার্ম সিকিউলার মিনস, এরপরে লেখা হবে, এরপরে এই দ্যাট থেকে লেখা হবে দ্যাট এভরি রিলিজিয়ন ইজ ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড অ্যাজ পার উইথ এভরি রিলিজিয়ন। এরপরে লিখলেও হয়, পুরো একেবারে এই এনি কাইন্ড পর্যন্ত লিখতে বা এই এতটা পর্যন্ত লিখে দিলেও খুব একটা ভুল হবে না। এরপর রয়েছে হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট ইন্ডিয়াজ অ্যাসোসিয়েশন উইথ রিলিজিয়ন, তো যে ভারতবর্ষের যে রিলিজিয়ন বা হচ্ছে ধর্ম, সেগুলোর যে সংযোগ, সেই সম্পর্কে যে বিশেষ ব্যাপারটা সেটা কি? অ্যান্সারটা এখান থেকে হবে নো রিলিজিয়ন পারচেজ ভায়োলেন্স অর রিওটিং, অল রিলিজিয়ন্স আর সেম বাট হ্যাভ ভেরিয়াস ওয়েজ টু রিচ দ্য সুপ্রিম বিং, দে আর পাথস হুইচ লিড টু আলটিমেট truth and salvation, though we refer to the decision by various means such as Krishna, Jesus, Buddha, Allah and so on, এতটা পর্যন্ত লেখা হবে অ্যান্সারে। এরপরে রয়েছে হোয়াই আর হিউম্যান বিংস ডিভাইন, কেন মানুষেরা হচ্ছে ডিভাইন বা হচ্ছে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন? অ্যান্সারটা এইখানটাতে হবে গড ক্রিয়েটেড ম্যান ইন হিজ ওন ইমেজ, হ্যান্স ইট ফলোজ ন্যাচারালি দ্যাট দেয়ার ইজ সাম ডিভিনিটি উইথিন অল হিউম্যান বিংস, এই লাইনটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে রয়েছে হাউ ক্যান অল রিলিজিয়নস কো এক্সিস্ট পিসফুলি, কিভাবে সমস্ত যে ধর্ম তারা হচ্ছে পিসফুলি বা শান্তিতে এক্সিস্ট করতে পারে? তো অল রিলিজিয়নস ক্যান কো এক্সিস্ট পিসফুলি হোয়েন পিপল উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট, এরপরে লেখা হবে এই গড থেকে গড ক্রিয়েটেড ম্যান, যা আছে পুরো একদম শেষ পর্যন্ত লিখে দিতে হবে, অ্যান্সার হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, শুরুতে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। দ্য ডেঙ্গু মিনেস ক্লেমড ওয়ান মোর লাইফ ইন শিলিগুড়ি আফটার অমিত ছেত্রী 28, এ রেসিডেন্ট অফ ওয়ার্ড নাম্বার 11, ক্ষুদিরাম পল্লী, শিলিগুড়ি, ডায়েড অফ ডেঙ্গু হিমোরাগ্রিক ফিভার অ্যাট 9:25 PM অন ওয়েনেসডে। এরপর রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস ভয়েস চেঞ্জ, যে দিস যেটা অবজেক্ট সেটা শুরুতে, তারপরে হ্যাজ টু বি অ্যাডমিটেড, এরপরে বাই ইউ। এরপর রয়েছে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সাম, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে করতে দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমরা হি মাস্ট ওয়ার্ক হার্ড এতটা পর্যন্ত লিখব এবং এর পরের জন্য মাঝখানে একটা লিঙ্কার যোগ করব, মানে কোঅর্ডিনেটিং কনজাংশন অর যোগ করব, এরপরে হি উইল নট পাস দ্য এক্সাম। অ্যান্সারটা হবে হি মাস্ট ওয়ার্ক হার্ড অর হি উইল নট পাস দ্য এক্সাম। এরপর রয়েছে দ্য কুড নট বাট বি ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে অমিট বাট, অর্থাৎ বাটটাকে বাদ দিতে হবে, তাহলে বাটের জায়গায় হেল্প ইউজ করতে হবে এবং বিটাকে বিইং করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে দ্য পোয়েট কুড নট হেল্প বিইং ইন্টেলিজেন্ট। এরপর রয়েছে ইট সাম মোর সন সেট দ্য ওমেন, ইনডিরেক্ট স্পিচ করতে দেওয়া রয়েছে। তো এখানে এই যে সন এটা অ্যাড্রেস করা হয়েছে, তাহলে অ্যাড্রেসিং সন সি টোল্ড বা আক্সড বা আর্জড করা যেতে পারে, আর্জড টু ইট সাম মোর।
এরপর রয়েছে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হচ্ছে নেগেটিভ করতে হবে। অ্যান্সারটা করা হয়েছে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এরপরে টম হোয়াট এ শখ ইউ গেভ মি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। অ্যান্সারটা করা হয়েছে টম ইউ গেভ মি এ গ্রেট শখ, বা ইউ গেভ মি এ গ্রেট শখ, লাস্টে কমা দিয়ে টম কথাটা লেখা যেতে পারে, মানে টম যেটা শুরুতে লেখা হয়েছে এটা শেষেও দেওয়া যেতে পারে। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে দ্য পুলিশ আর সার্চিং ফর দ্য থিপ, সার্চের জন্য হচ্ছে লুক ফর হয়, তো এখানে লুকিং ফর হবে, লুকিং ফর। এরপর রয়েছে ডু নট হেট দ্য র্যাচেট, তো র্যাচেট বলতে গরিব আর কি, তো হেটের জন্য লুক ডাউন হয়, তো এখানে লুক ডাউন অ্যান্সারই হয়ে যাবে। এরপরে রথিন বাবু হ্যাজ পাবলিশড হিজ নিউ বুক, তো পাবলিশের জন্য ব্রিং আউট হয়, থার্ড ফর্মে রয়েছে, হবে ব্রট আউট, BROUGHT, ব্রট আউট। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। এভার লাস্টিং, এটা রয়েছে পারপিচুয়াল, চিরস্থায়ী। ইনকম্পেয়ারেবল, এটা হচ্ছে সেম, যেটা তুলনা করা যায় না, একই রকম। এরপরে রয়েছে হোলিনেস, ডিভিনিটি, আর হচ্ছে অল টুগেদার, এটা হচ্ছে ইউনিটি। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।